हर हर महादेव, जय श्री अमरनाथ। আজকের 9 জুলাই এখন আমি আছি শ্রীনগরের হোটেল কালারুসে। আমি গত 6 তারিখে পেহেলগামের চন্দনবাড়ি হয়ে উঠে শেষনাগ এক রাত্রি, পঞ্চতারণী এক রাত্রি হয়ে 8 জুলাই অমরনাথের দর্শন করে বালতাল হয়ে নেবে 9 তারিখে আমি চলে এসেছি শ্রীনগরে। আজকে জানাবো আপনারা যারা চন্দনবাড়ি হয়ে উঠে বালতাল হয়ে নেবে কিভাবে দর্শন করবেন বা আমার দর্শন এক্সপিরিয়েন্স কেমন ছিল। আগামী দিনে যারা বিনা রেজিস্ট্রেশনে, মানে যারা রেজিস্ট্রেশন করেছেন তো ঠিকই আছে, বা যাদের হয়ে গেছে দর্শন তাদেরও ঠিকই আছে, যাদের বিনা রেজিস্ট্রেশনে কিভাবে এখানে এসে অফলাইন রেজিস্ট্রেশন করবেন। এখন ইচ্ছা হলো যে আমি অমরনাথে দর্শন করব, অথচ মেডিকেল নেই, তারা কিভাবে এই পেহেলগাম হয়ে এসে মেডিকেল করে সঙ্গে সঙ্গে RFID কার্ড নিয়ে বাবার দর্শন করতে পারবে। তা আজকের সেই নিয়েই আলোচনা থাকবে এই পর্বে। তা চলুন শুরু করা যাক। আমাদের মেডিকেল করা হয়েছিল প্রায় 2 মাস আগে, কিন্তু রেজিস্ট্রেশন করা হয়নি। আমরা যে রেজিস্ট্রেশনটা করব সেটা একদম অন দ্য স্পট এসে অফলাইন রেজিস্ট্রেশন করে নেব। তা সেই সূত্রে আমরা যেহেতু 3 তারিখ থেকে বাবার দর্শন শুরু হচ্ছে, আমরা একদিন আগে চলে এসেছিলাম জম্মুতে, কিন্তু জম্মুতে দেখলাম ওখানে এতটাই ক্রাউড, আমরা আর ওখান থেকে রেজিস্ট্রেশন করে নিই। ওখান থেকে আমরা গাড়ি ভাড়া করে আমরা 5 জন ছিলাম টোটাল, চলে এসেছিলাম পেহেলগামে। পেহেলগামে এসে পৌঁছেছিলাম ধরুন 4 তারিখ নাগাদ এসে পৌঁছেছিলাম। 4 তারিখ এসে ওখানে আমার 2 দিন লেগেছিল রেজিস্ট্রেশন কমপ্লিট করতে। আমার কাছে যেহেতু মেডিকেল সার্টিফিকেট ছিল সেহেতু কোনো অসুবিধা হয়নি। 4 তারিখে আমাদের যখন রেজিস্ট্রেশন কমপ্লিট হলো খুব ইজিভাবে হয়েছিল। আপনারা যারা আসছেন অফলাইন রেজিস্ট্রেশন করতে, আমি তাদের বলবো প্রথমে আমরা সোজা চলে আসুন পেহেলগামের নুনান বেস ক্যাম্পে। তা প্রথমে আমাদের করতে হবে যেখানে থাকুন না কেন, আগে আমরা জম্মু চলে আসুন। জম্মু থেকে যে কোনো শেয়ার গাড়ি হোক বা বাসে করে হোক চলে আসবেন পেহেলগাম। শেয়ার গাড়ি ভাড়া নেবে মোটামুটি 1200 থেকে 1500 টাকা, ইনোভা টাইপের গাড়িতে পার হেড হিসাবে। আর বাসা করে যদি আসেন সেখানে হবে আপনার মোটামুটি ওই 800 থেকে 1000 টাকার কাছাকাছি ভাড়া নেবে। তবে একটা কথা আপনাদের বলে দেবো, আপনারা যখন যদি বাসে করে আসেন তবে সকাল সকাল বেরিয়ে যাবেন, কারণ ওখান থেকে জম্মু থেকে পেহেলগামের উদ্দেশ্যে সকাল সকাল কনভয় ছাড়ে। ওই কনভয় ছাড়া আপনারা আসতে পারবেন না। আর কনভয়টা অবশ্যই যেন 12টার মধ্যে অনন্তনাগ ক্রস করে যায়। যদি এটা 12টার মধ্যে অনন্তনাগ যদি না ক্রস করেন তাহলে কি হবে, আপনাদের অনন্তনাগেই আটকে দেবে, বা পেহেলগাম থেকে প্রায় 30 কিলোমিটার আগে একটা চেক পয়েন্ট আছে, ওখানেই আপনাদের আটকে দেবে। অতএব আপনারা জম্মু থেকে যখন স্টার্ট করছেন পেহেলগাম আসার জন্য, সেখানে আপনারা অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব হয় আপনারা বেরিয়ে চলে আসুন পেহেলগামের উদ্দেশ্যে। পেহেলগামে পৌঁছে গিয়ে ওখানে যে কোনো একটা হোটেল নিয়ে নিলেন, হোটেলে থেকে থাকলেন। যারা ধরুন অফলাইন রেজিস্ট্রেশন করতে চাইছেন তারা ঠিক ভোর 4:30 থেকে 5টার মধ্যে আপনারা নুনান বেস ক্যাম্পে বাইরে লাইনে দাঁড়াবেন। যেখানে রেজিস্ট্রেশন হয় সেখানকার গেট খোলে 7টার সময়। অর্থাৎ 5টা থেকে 5:30টার সময় লাইনে দাঁড়ালে 7টার সময় আপনারা সোজা চলে কাউন্টারের দিকে চলে গিয়ে লাইনে দাঁড়াবেন। ওখান থেকে আপনাদের একটা টোকেন ইস্যু হবে। আপনাদের এরকম একটা টোকেন ইস্যু হবে। এই টোকেনটা নিয়ে বাইরে একটা বাস দাঁড়িয়ে থাকবে, ওই বাসে করে উঠে 2 কিলোমিটার মতো দূর হবে, ওখানে চলে যাবেন। যেতে হবে পেহেলগাম ক্লাব হাউসে। ক্লাব হাউসে আপনাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে। এইটা বললাম যাদের অলরেডি মেডিকেল সার্টিফিকেট আছে। এবার ধরুন আপনার কাছে মেডিকেল সার্টিফিকেট নেই, অথচ আপনি দর্শন করবেন, সেখানে কি হবে, এখন ওখানেই ওই ক্লাব হাউসের মধ্যে একটা ছোট্ট যেটা জায়গা আছে, সেখানে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টলি আপনাদের একটা ফিজিক্যাল ফিটনেস পরীক্ষা হয়ে যাবে, প্রেশার মাপা হয়ে যাবে, বা প্রেশার টেস্ট। ওখানে 2টো ডাক্তার থাকবে, সঙ্গে সঙ্গে 10 থেকে 15 মিনিটের মধ্যে টাইম লাগবে, আপনার ফিজিক্যাল ফিটনেস ওখানেই চেক হয়ে যাবে। চেক হয়ে গেলে আর যে ফর্মটা আছে, ফর্মটা অবশ্যই আগে থেকে ফিল আপ করে নেবেন। সঙ্গে রাখবেন 2 কপি ছবি, আধার কার্ডের জেরক্স অবশ্যই লাগবে। এবার আপনারা ওখানেই ডাক্তারের কাছ থেকে সই-সাবুত করে নিয়ে পাশের কাউন্টারে লাইন দিলে আপনাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে, বা RFID পেয়ে যাবেন।
এবার ধরুন যাদের অলরেডি রেজিস্ট্রেশন করা আছে, সবকিছুই করা আছে, তাদের জন্য নুন ওয়ান বেস ক্যাম্পেই যেখানে ওখানেই একটা আলাদাভাবে একটা কাউন্টার করা আছে, যেখানে গিয়ে আপনারা ডাইরেক্ট ওই যে KYC করে আপনারা আপনাদের ডেট অনুযায়ী RFID কার্ড নিয়ে নেবেন। এবার ধরুন না আপনি সঙ্গে সঙ্গে অফলাইন রেজিস্ট্রেশন করে নিলেন। যখনই আপনি অফলাইন রেজিস্ট্রেশন করে নিলেন, যদি ওইটা সকাল 11টার মধ্যে হয়ে যায়, সঙ্গে সঙ্গে আপনি বেরিয়ে যেতে পারেন চন্দনবাড়ির উদ্দেশ্যে, অথবা তার পরের দিনও আপনারা চলে যাবেন চন্দনবাড়ির উদ্দেশ্যে। চন্দনবাড়ি হচ্ছে একমাত্র ট্র্যাডিশনাল রুট, এটা অমরনাথ যাত্রা হয়। আর এখানে কি হয়, চন্দনবাড়ি রুটে ভোর 4টে থেকে ধরুন না লাইন পড়ে যায়, আর 12টা পর্যন্ত মোটামুটি খোলা থাকে চন্দনবাড়ি রাস্তাটা যাবার জন্য। 12টার পর কি হয়, আর কোনো যাত্রীকে যেতে দেওয়া হয় না। ওই আপনারা যত সকাল সকাল পারবেন 4:30 5টার সময় চন্দনবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেবেন, দিয়ে সেখানে লাইনে দাঁড়িয়ে পড়বেন। আর ওখানে RFID কার্ড, আপনার নিজের শরীর বা আপনার হাতে যদি কোনো ব্যাগ থাকে, সে ব্যাগটা স্ক্যান হবে। পেহেলগাম থেকে চন্দনবাড়ির দূরত্ব হচ্ছে আপনার 16 কিলোমিটার। এই 16 কিলোমিটার পথ আপনাদের ক্রস করতে হবে এখানকার লোকাল ইউনিয়ন গাড়ি দিয়ে। আপনারা যদি কোন নিজস্ব গাড়ি নিয়ে আসেন বা জম্মু থেকে কোনো গাড়ি নিয়ে আসেন, সেখানে কিন্তু আপনারা ওই গাড়ি করে চন্দনবাড়ি যেতে পারবেন না। এখান থেকে নিতে হবে ইউনিয়ন গাড়ি, সেটা ইনোভা হতে পারে, ছোট ডিজায়ার হতে পারে, বা যে কোনো গাড়ি। একটাই রেট, সেটা হচ্ছে 200 টাকা পার হেড হিসাবে। আপনি 200 টাকা দেবেন, 16 কিলোমিটার জার্নি ক্রস করে পৌঁছে গেলেন চন্দনবাড়ি। ওখান থেকে আপনারা চাইলে ঘোড়া বা পিঠু করে নিতে পারেন, বা পায়ে হেঁটে আপনারা সোজা চলে। সেই দিনে প্রথম রাত্রিবাস হবে শেষনাগের। চন্দনবাড়ি থেকে শেষনাগের দূরত্ব হচ্ছে 11 কিলোমিটার। চন্দনবাড়ি থেকে পিসুটপ যে জায়গা আছে প্রায় 3 কিলোমিটার, ওই রাস্তাটা একটুখানি চড়াই আছে। চড়াই মোটামুটি 45 ডিগ্রি থেকে 50 ডিগ্রির মতো চড়াই আছে। কোনো অসুবিধা নেই, আপনারা ধীরে ধীরে হাঁটতে থাকবেন। আপনারা ওই 3 কিলোমিটার ক্রস করে যেতে পারলে আর খুব একটা চড়াই নেই। এবার নর্মাল আপ অ্যান্ড ডাউন রাস্তা আছে। আপনারা সোজা 11 কিলোমিটার গিয়ে আপনারা রয়ে যেতে পারেন শেষনাগে। শেষনাগে টেন্ট ভাড়া হচ্ছে, আপনারা যদি অবশ্যই কম্বল থাকবে, গদি থাকবে। আপনারা যদি নিজে শোন, সেটা খরচা পড়বে আপনার 650 টাকা পার হেড হিসাবে। আর যদি আপনারা খাট টাইপের নেন বা খাটিয়া টাইপের নেন, সেখানে আমাদের খরচা পড়বে 750 টাকা পার হেড হিসাবে। আর আপনারা ওখানে রীতিমতো ভালোভাবেই থাকতে পারবেন, অসুবিধা নেই। আর টেন্টগুলো, একটা টেন্টে মোটামুটি 8 থেকে 10 জন থাকে। আপনারা চাইলে 4-5 জন যদি হন, আপনারা শেয়ার করে নিতে পারেন। বা আপনি যদি মনে করেন না আমি 3-4 জন আছি, আমি পুরো টেন্টটাও আপনারা হায়ার করে নিতে পারেন। তার জন্য আপনাদের পুরো 8 জনেরই টাকা দিতে হবে। আর ওখানে টয়লেটের ব্যবস্থা আছে, আর ওখানেই আছে প্রচুর লাঙ্গার। ওখানে শেষনাগ ক্যাম্পে আপনারা রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লেন। সকালে উঠে ওখানে 100 টাকার নেবে গরম জলের বাকেট, গরম জল স্নান করে নিয়ে আবার আপনারা রওনা দেবেন পরের ডেস্টিনেশনের জন্য, সেটা হচ্ছে পঞ্চতরণী। পঞ্চতরণীতে গিয়ে আপনাদের সেই রাতে স্টে করতে হবে। এই পঞ্চতরণী যখন যাবেন, তখন প্রথম যে গণেশ টপ আছে, ওই যে গণেশ টপটা ক্রস করতে আমাদের একটু কষ্ট হতে পারে। শেষনাগ থেকে গণেশ টপ আছে প্রায় 4.5 কিলোমিটার। ওইটা একটুখানি চড়াই আছে। তারপর থেকে পোষপাত্রী থেকে নর্মাল রাস্তা পেয়ে যাবেন, খুব একটা আর চড়াই নেই। আর এই রাস্তাটা হচ্ছে আদি রাস্তা, চন্দনবাড়ি রাস্তা। আর প্রচুর সুন্দর ভিউ আপনারা চারিদিকে দেখতে পাবেন, খুব এনজয় করবেন এই রাস্তাতে যখন যাবেন। শেষনাগ থেকে পঞ্চতরণী ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 14 কিলোমিটার। আর এই 14 কিলোমিটার আমাদের ক্রস করতে টাইম লাগবে মোটামুটি 8 ঘন্টার মতন, 8 থেকে 9 ঘন্টা আমার যেটা লেগেছিল। তা আমি মোটামুটি ছবি তুলতে গিয়েছিলাম, আমি ক্যামেরা করতে গিয়েছিলাম। যাদের মোটামুটি ফিজিক্যাল ফিট আছে, তাদের হয়তো আরও কম সময় লাগতে পারে। এবার আপনারা পৌঁছে গেলেন পঞ্চতরণী। পঞ্চতরণীতেও আপনারা ওখানে রীতিমতো লাঙ্গার পেয়ে যাবেন, আর পেয়ে যাবেন টেন্ট। ওখানেও আমরা টেন্ট আছে, ধরুন না 750 টাকা হচ্ছে উইদাউট বেড, আর বেড নিলে পড়বে আপনার হচ্ছে 850 টাকা করে। আর ওখানেও আপনারা 100 টাকার বিনিময়ে আপনারা গরম জল পেয়ে যাবেন। সকাল সকাল স্নান করে আপনারা সোজা হোলি ক্যাম্প মানে গুফার দিকে আপনারা রওনা দেবেন। আর এই যে শেষনাগ থেকে পঞ্চতরণী আসার মধ্যেখানে পড়ে পোষপাত্রী। আপনারা এই যে চন্দনবাড়ি রুটে প্রচুর সুন্দর সুন্দর লঙ্গরখানা পেয়ে যাবেন। তার মধ্যে পোষপাত্রী যে লঙ্গরখানা, সেখানে আপনি পাবেন ফুড ম্যাসাজ পাবেন, মেডিকেল ক্যাম্প পাবেন, আর পাবেন
মানে প্রচুর ভ্যারাইটি খাবার পাবেন। দিল্লি সেবক সমিতি বলে একটা আছে যেটা খুব ফেমাস। আমি যত লঙ্গরখানা পেয়েছি তার মধ্যে পোস্টপাত্রীর লঙ্গরখানা আমার দি বেস্ট লেগেছে। ওখানেও পোস্টপাত্রীতেও আপনারা থাকার জায়গা পেয়ে যাবেন। আপনারা সেই দিনেই সকাল সকাল পঞ্চদরণী থেকে বেরিয়ে যাবেন, গিয়ে আপনারা যে বাবার যে পবিত্র গুহা আছে, গুহার কাছে গুহার দর্শন করে নেবেন, বাবার দর্শন করে নেবেন। আচ্ছা, এবার বলে দিই, দর্শন হোলি কেবের কাছে চলে গেলেন, এবারে আপনার হাতে মালপত্র আছে, মালপত্রগুলো রাখবেন কোথায়? ওখানে কি হবে, যখনই আপনারা হোলি কেব মানে যেটা পবিত্র গুহা আছে, পবিত্র গুহার কাছে হয়তো 1 নম্বর লাগেজ কাউন্টার বা 1 নম্বর ক্লক রুম, তার একটু আগে আছে 2 নম্বর ক্লক রুম, তার একটু আগে আছে মানে 3 নম্বর ক্লক রুম, এরকম 5-7টা ক্লক রুম আছে। আপনি প্রথম যে ক্লক রুমগুলো ওইগুলো মোটামুটি ভিড় কম আছে, ভিড় কম থাকে। আমি 7-8 তারিখে দর্শন করেছি। 8 তারিখে আমি যে প্রথম যে ক্লক রুম ছিল একদম মন্দিরের কাছাকাছি, সেখানে বিঘৎস লাইন, মানে প্রায় 1/2 কিলোমিটারের মতো লাইন আছে ওই ক্লক রুমে আপনার জিনিসপত্র, আপনাদের মোবাইল বা আপনাদের পার্স রাখার জন্য। অতএব আমি চাইবো আপনারা একটু দূরের দিকে এসে যেখানে ক্লক রুম পাবেন সেখানে রেখে দেবেন। অথবা আপনারা যদি 2-3 জন থাকেন সেক্ষেত্রে আপনারা কি করবেন, যেটা আমরা করেছিলাম, আমরা 3 জন ছিলাম, সেক্ষেত্রে আমরা কি করেছিলাম, আমাদের একজন ছিল নিচে আমাদের ব্যাগ লাগেজপত্র দাঁড়িয়ে, আমরা 2 জন দর্শন করে আসার পরে তারপরে আমার বন্ধুটা দর্শন করে এসেছিল। এইভাবে করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর জুতো রাখবেন যখনই মন্দিরের কাছে, মন্দিরের পবিত্র গুহা ওঠার ঠিক আগেই বাঁ দিকে দেখবেন শু কাউন্টার আছে, ওই শু কাউন্টারে আপনারা জুতো রেখে আপনারা দর্শন করতে চলে যেতে পারেন। এবার দর্শনে ওঠার পরে খানিকটা যাবার পরেই দেখবেন বাঁ হাতে ওখানে প্রসাদী বিক্রি হচ্ছে, 100 টাকা 150 টাকা। আপনারা চাইলে ওখান থেকে প্রসাদে নিয়ে বাবার দর্শন বাবার পবিত্র গুহার দর্শন করে আপনারা বালতাল হয়ে ফিরে যেতে পারবেন। ওই হোলি কেব থেকে বালতালের দূরত্ব আছে প্রায় 14 কিলোমিটার। বালতাল রুট হচ্ছে প্রথম 2 কিলোমিটারের চেয়ে একটু চড়াই আছে, আর তারপরে নামার সময় একদম স্টিভ, মানে আমি যদি না বলে থাকি, কোথাও 50 ডিগ্রি মতো আছে অ্যাঙ্গেলের রাস্তা, কোথাও 45 ডিগ্রি আছে, কোথাও 30 ডিগ্রি আছে, আবার কোথাও মানে 20 ডিগ্রিও আছে। এরকম মোটামুটি 7 থেকে 8 কিলোমিটার আছে, প্রচন্ড খাড়াই রাস্তা আছে, আপনাদের খুব ধীরে ধীরে নামতে হবে। আর পুরো রাস্তাটাই আছে পাথরের। ডোমেল থেকে প্রায় 2 কিলোমিটার আগে থেকে রাস্তাটা একটু ভালো হয়েছে, তার আগের রাস্তা প্রচন্ড স্টিফ রাস্তা আছে। এবার আপনারা ধরুন না পৌঁছে গেলেন ডোমেলের আগেই আপনাদের যা RIFID কার্ড আছে ওইগুলো আমাদের দিয়ে দিতে হবে। দিয়ে আমাদের ডোমেলের যে মেন গেট আছে, যেখান থেকে ডোমেলের মেন গেটটা ক্রস করে আপনারা বাইরে বেরিয়ে ওখান থেকে 3 কিলোমিটার আছে বালটাল বেস ক্যাম্প। ওই বেস ক্যাম্পে আসার জন্য আপনারা চাইলে পায়েও আসতে পারেন, অথবা ওখানে টোটো ফ্রি সার্ভিস আছে বা বাস ফ্রি সার্ভিস আছে, ওই ফ্রি সার্ভিসের সুবিধা আপনারা নিতে পারেন। এবার ওখানে একটা সমস্যা আছে কি, আপনারা যদি রাতের মধ্যে আসেন, আপনারা শ্রীনগর আসতে পারবেন না, আপনাদের ওই বালটাল বেস ক্যাম্পে রয়ে যেতে হবে। এবার ওখান থেকে আপনারা পরের দিন ভোরবেলা 7:30 পর থেকে মোটামুটি গাড়ি ছেড়ে দেয়, তারপর থেকে আপনারা চাইলে শ্রীনগর বা কাটরা বা জম্মু আপনারা চলে আসতে পারেন। আমরা শ্রীনগর পর্যন্ত ইনোভা গাড়ির ভাড়া মোটামুটি 700 থেকে 750 টাকা পার হেড হিসাবে, আর বাসে করে গেলে মোটামুটি 500 থেকে 600 টাকা পার হেড হিসাবে আপনাদের যা আসবে শ্রীনগর। আচ্ছা, এবার বলে দিই এই রুটে কি কোথায় ভান্ডারা পড়বে। আপনারা চন্দনবাড়ি থেকে বালতাল পর্যন্ত মেইন যে কটা যা আছে, যেমন চন্দনবাড়ি হয়ে গেল, পিছুটপ হয়ে গেল, তারপর শেষনাগ হয়ে গেল, তারপর আপনার MG টপ, পোস্টপাত্রী, পঞ্চতারণী আর সঙ্গম, এইগুলো মেন জায়গাগুলো আপনারা ছোট বড় সব ধরনের লঙ্গরখানা পাবেন। এইদিকে বালতাল রুটে পেয়ে যাবেন কালী মাতা, তারপর আরো রেলপাত্রী থেকে আরম্ভ করে কিছু ভান্ডারা পেয়ে যাবেন। এত খাবার বিভিন্ন ধরনের খাবার, সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান, চাইনিজ থেকে আরম্ভ করে পেস্ট্রি আইটেম থেকে আরম্ভ করে বার্গার, পিৎজা থেকে আরম্ভ করে সব ধরনের খাবার আপনাদের অ্যাভেলেবেল আছে। লজেন্স দিচ্ছে, ড্রাই ফ্রুটস দিচ্ছে, খেজুর দিচ্ছে, শুধু ফ্রুটস দিচ্ছে, গ্লুকন ডি দিচ্ছে, ORS দিচ্ছে, সবই দিচ্ছে। এছাড়াও এই পুরো রাস্তাটার মধ্যে আপনারা দোকানপাট পেয়ে যাবেন, যেখানে আপনারা রীতিমতো শরবত, ফল, ম্যাগি থেকে আরম্ভ করে সবকিছু পাবেন। এই রাস্তার মধ্যে প্রতিটা যে মেন পয়েন্ট আছে, সেখানে প্রত্যেকটা জায়গায়
মেডিকেল ক্যাম্প আছে। মেডিকেল ক্যাম্প ইনফ্যাক্ট কিছু কিছু যে শেষনাগে আমি দেখেছি, আমারই বন্ধুর একটা শরীর খারাপ হয়ে গেছে, সেখানে রীতিমতো আইসিইউ রুম থেকে আরম্ভ করে প্রচুর পরিমাণের মেডিকেল ইকুইপমেন্ট আছে, মানে রীতিমতো ছোটোখাটো একটা হসপিটাল আছে। এছাড়া রাস্তার মধ্যে আপনারা পেয়ে যাবেন এনডিআরএফ এর টিম, জম্মু কাশ্মীর পুলিশের টিম, সিআরপিএফ এর টিম, বিএসএফ এর টিম, আইটিবিপির টিম, যারা সারাক্ষণ অক্সিজেন নিয়ে দাঁড়িয়ে আছে আপনাদের সেবার জন্য। যখনই মনে হয় আপনার শরীর খারাপ হচ্ছে বা কিছু প্রবলেম হচ্ছে, ওনাদের কাছে যোগাযোগ করলে সঙ্গে সঙ্গে আপনাদের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দিয়ে দেবে। এছাড়া রাস্তার মধ্যে অনেক দেখেছি ঘোড়ার মধ্যে রীতিমতো অক্সিজেন সিলিন্ডার নিয়ে ডাক্তাররা ঘোরাঘুরি করছে। অতএব মানে কোনো সমস্যা নেই আপনাদের সেবার জন্য। খরচার মধ্যে আপনাদের বলবো রাস্তার মধ্যেখানে যদি নিজস্ব কিছু কিনে খান সেবারটা আলাদা। এছাড়া যে ক্যাম্পগুলো করা আছে, ক্যাম্পের মধ্যে ধরুন 700, 750 বা 800 টাকা করে যে বেডগুলো লাগবে ক্যাম্প থাকার জন্য খরচা, সেটা আছে। আর আপনারা যদি গরম জল নিতে চান সকালে করে, সেখানে আপনাদের 100 টাকার বিনিময়ে 1 বালতি 2 বালতি যত বালতি দরকার হয় আপনারা গরম জলগুলো নিতে পারেন। আচ্ছা, এবার বলে দিই ঘোরার ব্যাপারটা। আপনারা প্রত্যেক পয়েন্ট টু পয়েন্ট তো ঘোরা তো পাচ্ছেনই। ধরুন আপনি চন্দনবাড়ি থেকে শেষনাগ পর্যন্ত ঘোরা হচ্ছে 2000 টাকা। এবার আপনি হয়তো পুরো যাত্রাটা ঘোড়া বুক করতে পারেন, বা আপনি হয়তো বুক করলেন শেষনাগ থেকে পঞ্চতারিণী পর্যন্ত। এছাড়া আপনারা কি করতে পারেন, আপনারা যতটা যেতে পারছেন যাবেন। ধরুন যেখানে যেখানে আপনার চড়াই আসছে, ধরুন পিসুটপ, চন্দনবাড়ি থেকে পিসুটপ পর্যন্ত যে 3 কিলোমিটারটা, ওটা প্রচন্ড টাফ আছে। ওই 3 কিলোমিটারের জন্য আপনারা ঘোড়া নিতে পারেন। ওইগুলো আপনাদের প্রিপেড করতে হবে না। প্রতিটা রাস্তায় আপনারা পেয়ে যাবেন ঘোড়া, পিঠু, ডান্ডি বা পালকি। যত ধরুন আপনি 1 কিলোমিটার যাবেন বা ওই সামনে ওই চড়াইটা আছে, ওই চড়াইটা ক্রস করার জন্য আপনারা 200 টাকা, 500 টাকা, 700 টাকা একটা বার্গেন করে নিয়ে আপনারা ওই ঘোড়ার সার্ভিস নিতে পারেন। অর্থাৎ যতটা আপনার কষ্ট হলো সঙ্গে সঙ্গে ঘোড়ায় উঠলেন। এমজি টপ পর্যন্ত ধরুন না হচ্ছে শেষনাগের পর থেকে এমজি টপ, ওইটা একটুখানি খাড়াই রাস্তা আছে, কষ্ট হবে। ওইটুখানির জন্য আমরা হয়তো মোটামুটি 500 কি 600 টাকা পে করতে হবে। ওই 500-600 টাকা পে করে নিলেন। পে করার পরে আপনাদের ওই যে কষ্টের জায়গাটা আপনার ক্রস করে গিয়ে আপনারা নেমে গিয়ে আবার যখন একটু আধটু সমতল আসছে সেখানে হেঁটে যেতে পারেন। এইভাবে আপনারা করতে পারেন। আপনাদের যে পুরো ঘোড়া নিতে হবে সেক্ষেত্রে কোনো ব্যাপার নেই। সেম আছে, পিঠুও আছে একই ব্যাপার। মানে যখনই আমরা কাঁধে হয়তো কোনো ব্যাগ রয়ে গেল, সেই ক্ষেত্রে আপনারা কিছু 2-3 কিলোমিটারের জন্য পিঠু, আপনারা শর্ট টাইমের জন্য পিঠু ভাড়া করে নিতে পারেন। তবে আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা যখন এই রুটে আসবেন মিনিমাম টু মিনিমাম আপনারা ব্যাগ ক্যারি করুন। মানে ম্যাক্সিমাম হলো আপনারা যদি চন্দনবাড়ি রুটে আসেন, মনে হয় 2টো প্যান্ট, একটা প্যান্ট একটা সঙ্গে নিয়ে আসলেই আমার মনে হয় যথেষ্ট। আচ্ছা, এবার বলে দেবো কিছু প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো অবশ্যই আপনারা ক্যারি করবেন। আপনারা প্রথম যেটা ক্যারি করবেন সানস্ক্রিন লোশন। কারণ আমারও অবস্থা খারাপ হয়ে গেছে, আমি পুরো স্কিন বার্ন হয়ে গেছে, ঠোঁট বার্ন হয়ে গেছে। লিপ বাম ক্যারি করবেন। সঙ্গে রাখবেন প্রয়োজনীয় ওষুধপত্র, যেমন প্যারাসিটামল তো অবশ্যই রাখবেন, পায়ে ব্যথার জন্য কিছু ওষুধ রাখবেন, ভলিনি রাখবেন। আর আপনার যদি কোনো কোমোবিডিটি থাকে বা কোনো এক্সিস্টিং কোনো প্রবলেম থাকে, কোনো হাই প্রেশার বা ব্লাড সুগার বা কিছু একটা প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে আপনারা পর্যাপ্ত পরিমাণের ওষুধ নিয়ে রাখবেন। পর্যাপ্ত পরিমাণ ক্যাশ নিয়ে রাখবেন। কারণ পুরো রাস্তাটা কোথাও আপনি এটিএম পাবেন না, কোথাও অনলাইন পাবেন না। আপনাদের পুরোটাই নিতে হবে, ক্যাশে ট্রানজাকশন করতে হবে। যদিও খাবার ব্যাপারে আপনাদের কোনো খরচা না থাকলেও আনুষ্ঠানিক আরও কিছু খরচা আছে যেগুলো আপনাদের ক্যাশে পেমেন্ট করতে হবে। আচ্ছা, রইল এবার মোবাইল সার্ভিস। মোবাইলের পুরো রাস্তাটা আপনি শুধু একমাত্র জিও ছাড়া আর আপনি অন্য কোনো সার্ভিস প্রোভাইডার নেটওয়ার্ক পাবেন না। বিএসএনএল আছে, কিছু কিছু জায়গায় আছে বিএসএনএল, তবে এয়ারটেল ভোডা কোথাও পাবেন না। একমাত্র পাবেন নাম্বার 1 পজিশনে, সেটা হচ্ছে জিও, যেটা আমি পুরো রাস্তাটাই পেয়েছি। ইভেন খুব ভালো নেটওয়ার্ক পেয়েছি, 5G স্পিড পেয়েছি। কিন্তু বিএসএনএল আমি ব্যবহার করিনি, তবে আমি দেখেছি কিছু কিছু জায়গায় বিএসএনএল এর টাওয়ার আছে। তবে কিরকম স্পিড দেয় বা কিরকম নেটওয়ার্ক কানেক্টিভিটি সেটা আমি বলতে পারবো না। তবে আমি রেকমেন্ড করব, আপনারা যদি পোস্টপেড কানেকশন থাকে তাহলে আগে থেকে জিও পোস্টপেড করিয়ে নেবেন, বা আপনারা এখানে এসে 350 টাকার বিনিময়ে আপনারা 22 দিনের ভ্যালিডিটি দিয়ে পার ডে 1 GB করে নেট পাবেন। এরকম একটা জিও সিম নিয়ে নিতে পারেন। এই জিও সিমগুলো আপনি পেহেলগামে বা যে কোনো যে নুন 1 বেস ক্যাম্পের ভিতরে বা
আপনার চন্দ্রবাড়ির আগে সব জায়গায় মোটামুটি আপনারা এই জিও সিম নিয়ে নিতে পারবেন। আচ্ছা, এর মধ্যে আরেকটা আমি জিনিস ইনক্লুড করে দেব, অবশ্যই আপনারা ডার্ক চকলেট, ওআরএস পাউডার বা লজেন্স, খেজুর, ড্রাই ফ্রুট সঙ্গে রাখবেন। আর আরেকটা যেটা রাখবেন সেটা হচ্ছে অক্সিজেন সিলিন্ডার। একটা ছোট অক্সিজেন সিলিন্ডার কাছে নিয়ে রাখবেন, দাম ওই 750 থেকে 800 টাকার মতো, ভালো ব্র্যান্ডেড কোম্পানি নিয়ে রাখবেন। এমন কোনো ওয়েট না, নর্মাল অক্সিজেন, ওইটা এমার্জেন্সিতে যে কোনো মুহূর্তে আপনাদের লাগতে পারে। আর শত লাস্টে রইল লাগেজ যতটা পারবেন কম নেবেন, সেটাই আপনাদের সুবিধা হবে। কারণ বেশি বইলে বেশি যদি লাগেজ থাকে তার জন্য আপনাদের পিঠু করতে হবে, সেটা হবে এক্সট্রা খরচা। আর যতটা কম পারবেন ততটা লাগেজ নিয়ে রাখবেন। মনে হয় যে আমি অমরনাথ যাত্রা করব অথচ মেডিকেল নেই, তাদের কোনো সমস্যা নেই, তারা চলে আসুন পেহেলগাম নুনওয়ার বেস ক্যাম্প থেকে আপনারা সঙ্গে সঙ্গে মেডিকেল করিয়ে আপনারা অবশ্যই যাত্রা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, এই যাত্রা করার জন্য আপনাকে শারীরিক থেকে সব থেকে বেশি দরকার মানসিক শক্তি। মানসিক শক্তিটা আপনি মজবুত করুন, আর শারীরিক তো ক্ষমতা থাকতেই হবে, তবেই আপনি এই যাত্রা করতে পারবেন। নইলে এমনও হয়েছে, দেখা গেছে যেটা আমারই বন্ধু, যে শেষনাগ থেকে তাকে আমার রিটার্ন আসতে হয়েছে। তা এই ছিল আজকের আমার ছোট্ট একটা ইনফরমেশন বাবা অমরনাথজির পবিত্র গুহার উদ্দেশ্যে। কেমন হলো অবশ্যই জানাবেন। কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন। যাদের অলরেডি এই যাত্রা হয়ে গেছে তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কোথা থেকে যাত্রাটা হলো, বা যদি চন্দনবাড়ি হয়ে থাকে তাদের কেমন অভিজ্ঞতা ছিল। তা ঠিক আছে, আজকের এই পর্যন্ত থাক। আমার পুরো জার্নির ভিডিওটা আসছে খুব শিগগিরই, সেইগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আরো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন। ততক্ষণ জয় শ্রী অমরনাথ।